সো গাইস, আজকে আমি আপনাদের শেখাবো কী করে আপনি এই ধরনের ফটো এডিটিং করবেন পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে। তো আপনারা এই ধরনের ফটো এডিটিং করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন। তো আজকে আমি আপনাদের পুরো শিখিয়ে দেবো যে কী করে আপনি শুধুমাত্র পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন। তো আপনারাও যদি এই ধরনের ফটো এডিটিং করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, আর আপনি যদি এটি স্কিপ করে দেখেন তাহলে আপনি এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট আপনি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে আপনার ফটোটি সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনি ইফেক্টস অপশনে ক্লিক করবেন। তো ইফেক্টস অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কালার্স অপশনে ক্লিক করে এখান থেকে আপনি এই কালারটি সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর দেখুন এখানে রয়েছে অ্যাড প্লাস ফটো। তো আপনি সেটাতে ক্লিক করে এখান থেকে আপনি মার্কসের পিএনজিটা এখানে ওপেন করে এখান থেকে আপনি অ্যাড করে দেবেন। তো এখানে আমরা যে কয়টি ফটো ইউজ করবো সবকটির লিঙ্কে আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এটি আপনি ঠিক করে এখানে লাগিয়ে দেবেন। তো লাগিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ইরেজার অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ইরেজ অপশনে ক্লিক করবেন। তো ইরেজ অপশনে ক্লিক করে এখান থেকে হার্ডনেস রে 100 করে দেবেন এবং সাইজ রে 30 এর কাছাকাছি রেখে এখান থেকে আপনি এটি ইরেজ করে নেবেন। তো আমি এটি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো ইরেজ করার পর এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখুন এখানে রয়েছে ড্র টুল। তো ড্র টুলের উপর ক্লিক করে এখান থেকে আপনি এই কালারটি এখানে সিলেক্ট করে এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে রয়েছে শেপ অপশন। তো শেপ অপশনে ক্লিক করে আপনি এই শেপটি সিলেক্ট করে এখান থেকে আপনি সাইজ 6 রেখে দেবেন এবং অপাসিটি 100 করে এখান থেকে ওকে করে দেবেন। তো ওকে করার পর এটি একটু জুম করে নেবেন। জুম করে দেওয়ার পর এখান থেকে আপনি মার্কসে এভাবে এটি লাগিয়ে নেবেন। তো লাগিয়ে নেওয়ার পর আপনি মার্কসের ওই পাশেও ঠিক করে এখানে লাগিয়ে দেবেন। তো লাগিয়ে দেওয়ার পর আবারও আপনি শেপ অপশনে ক্লিক করে এখান থেকে এই শেপটি সিলেক্ট করে এখান থেকে আপনি সাইজ 7 রেখে এখান থেকে আপনি ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর আপনি এখানে মার্কসে এভাবে আপনি এটি ড্র করে নেবেন। তো ড্র করে নেওয়ার পর এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর দেখুন বন্ধুরা এখানে রয়েছে অ্যাড প্লাস ফটো। তো অ্যাড প্লাস ফটোতে আপনি ক্লিক করে এখান থেকে আপনি এই পিএনজিটা এখান থেকে আপনি অ্যাড করে দেবেন। তো অ্যাড করার পর এটি আপনি একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখান থেকে আপনি নিচে চলে আসে এখানে দেখুন রয়েছে ব্লেন্ডিং মোড। তো ব্লেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে আপনি এটি স্ক্রিন করে দেবেন। তো স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে আপনি এটি চোখে ঠিক করে এখানে লাগিয়ে দেবেন। তো লাগিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ডুপ্লিকেট অপশনে ক্লিক করে ডুপ্লিকেট অপশনে ক্লিক করার পর একটু নিচে চলে আসে দেখুন এখানে রয়েছে রোটেট অপশন। তো রোটেট অপশনে ক্লিক করে এটি রোটেট করে নেবেন। তো রোটেট করার পর একটি আপনি আরেক চোখে ঠিক করে এভাবে লাগিয়ে দেবেন। তো লাগিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ইরেজার অপশনে ক্লিক করবেন।
তো ইরেজ অপশানে ক্লিক করে আপনি ইরেজ অপশানে ক্লিক করে এখান থেকে হার্ডনেসকে 10-এর কাছাকাছি রেখে তো এখানে সাইজকে 10-এর কাছাকাছি রেখে হার্ডনেসকে 80-এর কাছাকাছি রেখে দেবেন এবং এটি আপনি এখান থেকে ইরেজ করে নেবেন। তো ইরেজ করে নেওয়ার পর এখান থেকে আপনি ডান করে দেবেন এবং আরেকটি সিলেক্ট করে এখান থেকে আপনি আবারও ইরেজ অপশানে ক্লিক করে এখান থেকে আপনি হার্ডনেসকে 70 রেখে সাইজকে 30-এর আশপাশে রেখে এখান থেকে আপনি এটিও আবার ইরেজ করে দেবেন। তো ইরেজ করার পর এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এখান থেকে আবার আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর আবার আপনি অ্যাড প্লাস ফটোতে ক্লিক করে আপনি এই পিএনজিটা এখানে অ্যাড করে দেবেন। তো এই সব পিএনজির লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এটি আপনি আপনার মাথার উপর এভাবে লাগিয়ে দেবেন। তো লাগিয়ে দেওয়ার পর এটি আপনি এভাবে বসিয়ে দেবেন। তো এভাবে বসিয়ে দিয়ে এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর আবার আপনি অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন। অ্যাড প্লাস ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপনি এই পিএনজিটা এখানে আপনি অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর আপনি আপনার যে টি শার্টটি রয়েছে সেটির একপাশে এভাবে আপনি বসিয়ে দেবেন। তো ঠিক করে বসিয়ে দেওয়ার পর আবার আপনি ডান করে দেবেন। তো বন্ধুরা তারপর আপনি এখান থেকে সেভ অপশানে ক্লিক করে আপনি এটি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।